মুসলিমের কারণেই এ মাসের এত গুরুত্ব, এত মর্যাদা, এত ফজিলত। এ কোরআনের সাথে এ মাসে আমাদের সম্পর্কের নানামুখী চিত্র আছে, আমাদের সম্পর্কের নানামুখী লিঙ্ক আছে। আপনি যেমনটি জিজ্ঞেস করেছেন যে আসলে কি ধরনের সম্পর্কের কথা আমি আজ দর্শকের উদ্দেশ্যে উপস্থাপন করতে চাই। পবিত্র কোরআন হচ্ছে আমাদের দর্পণ, আমাদের জীবনের দর্পণ। পবিত্র কোরআনের আলোয় যদি আমরা আমাদের জীবনকে দেখি, তাহলে আমরা আমাদের জীবনের গতিপথ ঠিক করতে পারবো। আমরা আমাদের জীবনের যে ডেস্টিনি, আমরা আমাদের জীবনের যে লক্ষ্যমাত্রা, সেটি আমরা নির্ধারণ করতে পারবো পবিত্র কোরআনকে যদি আমরা সামনে রাখি। মহাগ্রন্থ কোরআনুল হাকিম এটি যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের হেদায়েতের গাইডলাইন, সুতরাং এই মাসে, এই মহা মাসে আমাদের প্রথম উচিত হচ্ছে এই কোরআনের সাথে একটা ভালোবাসা তৈরি করা। প্রথমত একটি চমৎকার আবেগ এবং অনুভূতিময় একটা ভালোবাসা তৈরি করতে হবে এই মহাগ্রন্থ কোরআনুল কারীমের সাথে। কারণ এই কোরআনুল কারীম হচ্ছে আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন্ত মুজিজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1000 মতান্তরে 3000 মুজিজা দেওয়া হয়েছিল। এর মধ্যে একমাত্র জীবন্ত মুজিজা এবং সর্বশ্রেষ্ঠতম মুজিজা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। সুতরাং এই কোরআনের প্রতি আমার যে আবেগ থাকা দরকার। আমি লক্ষ্য করেছি অনেক জায়গায় আমাদের দেশে আবেগের কিছুটা ঘাটতি আছে, নানান কারণে এই ঘাটতিগুলো তৈরি হয়। তা আমি প্রথমত বলবো যে আবেগের জায়গাটাতে আমাদের সম্মত প্রভাব করা উচিত। একটা বিষয় আমি মোহতারাম আপনার মাধ্যমে জানিয়ে রাখি, একটা সময় এখনো গ্রামে গঞ্জে আছে আমাদের মা বোনেরা পবিত্র কোরআনকে যেভাবে আবেগ করে চুমু খান, আমাদের মা বোনেরা, আমাদের ভাইয়েরা যেভাবে পবিত্র কোরআনকে নিজের বুকে আগলে রাখেন, এই জায়গাটা না একটা আমরা মানে কোরআন শুধু চুমু খাওয়ার জিনিস নয়, কোরআন শুধু বুকে আগলে রাখার জিনিস নয়, পড়তে হবে, বুঝতে হবে, ডেফিনেটলি। বাট এই কথাগুলো বলতে গিয়ে আমার কেন যেন মনে হয় যে আমরা এই জায়গাটাতে মানুষকে নিরুৎসাহিত করে ফেলছি। কিন্তু পবিত্র কোরআনের প্রতি এই আবেগ, এই ভালোবাসাগুলো থাকা উচিত, এই আবেগটুকু থাকা উচিত যে পবিত্র কোরআনকে আমি আমার হৃদয় দিয়ে ভালোবাসবো, আমার হৃদয় উচ্চারণ করে ভালোবাসবো। কারণ এই কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, পবিত্র কোরআন আমাকে হেদায়েতের পথ দেখায়। সুতরাং পবিত্র মাহে রমাদানের প্রথম কাজ আমি বলবো যে আমার কাজ হচ্ছে কোরআনের প্রতি একটা চমৎকার আবেগ, একটা ভালোবাসাময় অনুভূতি নিজের মনে তৈরি করা। সেকেন্ড অফ অল যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে পবিত্র কোরআন করতে হবে। পবিত্র কোরআন বিশুদ্ধ তেলাওয়াতের যে পদ্ধতি, যে পন্থা, সেই পদ্ধতি এবং পন্থায় পবিত্র কোরআন তেলাওয়াত করতে হবে। অর্থের কোরআন তারপীলা, যেমনটি মহাগ্রন্থ কোরআন কারীম আল্লাহ তাআলা বলেছেন। মানে কোরআন তো প্রত্যেককেই আলোড়িত করে, আবেগিত করে, সবার হৃদয়কে জাগ্রত করে, এবং বিশেষ করে রমাদান আসার পরে যদি কোরআনের অনুভব আমার হৃদয়কে জাগাতে না পারে, তাহলে আমি ব্যর্থ এবং আমার রমাদান উদযাপন ব্যর্থ। আমি ফিরে আসবো আপনার আলোচনায় ছোট